হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে আগামী 7 দিন আপনি কেমন থাকছেন। তো এখানে হচ্ছে আপনার লাভ লাইফও দেখা হবে, কেরিয়ারও দেখা হবে, হেলথটাও দেখা হবে। তো পাইল নাম্বার 1 হচ্ছে এই আইসক্রিমটি ছোট্ট, আর এটা হচ্ছে চকলেট। কেমন 1 2 আপনারা দেখে নিন। আর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। Thank you God, Angel, Universe. Thank you so much. Thank you pile 1. Pile 1. আগামী 7 দিন আপনাদের জীবনের কি হচ্ছে, কেমন থাকছেন আপনারা, আগামী 7 দিন কেমন থাকছেন, আগামী 7 দিন কেমন থাকছেন। আপনার কেরিয়ার, পাইল 1-এর বন্ধুরা আগামী 7 দিনে যেটা দেখা যাচ্ছে, কেরিয়ারে আপনার হয়তো এই মুহূর্তে একটা কিছু ব্লকেজ রয়েছে। আপনি সেই ব্লকেজটার থেকে হিল করে, ব্লকেজটা কাটিয়ে অনেক দিন থেকে ট্রাই করছেন যে সেখান থেকে আপনি বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং খুব ডিপ্রেশনের মুডেই রয়েছেন কেরিয়ারের জায়গায় বা ফাইন্যান্সের জায়গায়। সেখান থেকে আগামী 7 দিনে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ কিন্তু আপনার জীবনে আসার কথা, কারণ এস অফ সোয়ার্ডস, তো পজিটিভ চেঞ্জ হয়তো আপনারা নতুন করে কিছু শুরু করতে পারেন, কিংবা যে কোনো ধরনের ছোট হলেও অল্প হলেও কিছু পজিটিভ চেঞ্জ কিন্তু আপনাদের জীবনে 7 দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। কেমন? আর দেখব যে আপনার লাভ লাইফ কেমন যাচ্ছে। আপনার লাভ লাইফ মোটামুটি ভালোই যাচ্ছে, অসুবিধার কিছু সেরকম নেই, কারণ আপনি 9 অফ পেন্টিকালস এসছে। আপনার লাভ লাইফে স্টেবিলিটি বা ফ্রিডম যেটা, সেই জায়গাটাই কিন্তু আপনি আসছেন। আপনার মধ্যে লাভ লাইফ নিয়ে এই মুহূর্তে যদি কোনো অন্তর্দ্বন্দ্ব চলে থাকে বা আপনার পার্টনারের মধ্যে যদি আপনাদের ঝগড়া হয়ে থাকে, তাহলে সেইখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসছেন। কারণ দ্য হারমিটও তাই বলছে যে আপনি এই বর্তমানে স্ট্রাগল করছেন, হয়তো একটু আধটু চলছে, আপনার পার্টনারের মধ্যে হয়তো একটু মনোমালিন্য আছে, কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসছেন। কেমন বন্ধুরা? এবার দেখব যে আপনার হেলথ কেমন থাকবে। আপনার হেলথ হয়তো এই মুহূর্তে আপনার সত্যি একটুখানি শারীরিক প্রবলেম হয়ে রয়েছে। তো সেই জায়গায় আপনাকে একটু পরিশ্রম করতে হবে বন্ধুরা। যেটা দেখা যাচ্ছে, আপনার হেলথের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, ভালো ডায়েট করতে হবে, ঠিকঠাক সময়ে খেতে হবে, ঘুমোতে হবে, মানে হেলথকে ঠিক করতেও আপনাকে একটু চেষ্টা করতে হবে। আর যদি ওষুধপত্র খেতে হয়, ডাক্তার দেখাতে হয়, তো সেখানেও যেতে হতে পারে। কিন্তু এন্ড অফ দ্য রেজাল্ট যেটা দেখা যাচ্ছে, পেজ অফ ওয়ান্স, আপনি ঠিক হয়ে যাবেন। সেরকম কিছু বড় কিছু নয়, মানে সেরকম দুশ্চিন্তা করার মতো কিছু নয়। যতটা দুশ্চিন্তা আপনি করছেন আপনার হেলথ নিয়ে এই মুহূর্তে, হয়তো আপনি যতটা স্ট্রাগল করছেন, যতটা দুশ্চিন্তা আপনি করছেন, অতটা দুশ্চিন্তা করার মতো কিছু নেই। আপনি কিন্তু হেলথের দিক থেকে ঠিকঠাক হয়ে যাবেন। তবে হ্যাঁ, একটু খেয়াল রাখুন, নজর রাখুন, নিজের হেলথের প্রতি যত্নবান হন, এটাই বলছে। আমি দেখব এই 7 দিনে আপনার জন্য গাইডেন্স কি, ইউনিভার্স আপনাকে ওভারঅল সব কিছুর জন্য কি করতে বলছে। ওভারঅল আপনাকে ইউনিভার্স যেটা বলছে সেটা হচ্ছে যে আপনি যদি নিজেকে, চারিদিক থেকে মনে হচ্ছে যে আপনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, আপনার কিছু ভালো লাগছে না, আপনার মন খারাপ, আপনার ঘুম হচ্ছে না, সেই জায়গায় কিন্তু আপনাকে রিল্যাক্স হতে বলছে, একদম রিল্যাক্স।
রিল্যাক্স হয়ে কোথায় এক্স্যাক্ট কোথায় আপনার প্রবলেমটা হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে, সেই জায়গাটায় আপনি ভাবুন যে কেন প্রবলেম হচ্ছে, কিসের জন্য, আর রিল্যাক্স থাকুন নিজেকে। আমি ওই ওয়ার্ডটা শুনতে পাচ্ছি, যেটা হচ্ছে যে যদি আপনাদের ঘুম না হয় তাহলে দেখবেন যে কি বলে ওটাকে, এই মিউজিকগুলো হয় না, মিউজিকগুলোর নাম মনে করতে পারছি না, যাই হোক স্লিপ মিউজিক হয় এক ধরনের, হ্যাঁ, সেইটা কিন্তু দিয়ে আপনি ঈশ্বরের কাছে প্রে করতে করতে যদি রাতে ঘুমানোর সময় এই টেকনিকটা আপনি অ্যাপ্লাই করেন আর কি, যে কোনো পজিটিভ অ্যাফার্মেশন বলতে বলতে আর খুব স্লিপ মিউজিক বলে যে মিউজিকগুলো হয় সেগুলো শুনতে শুনতে আপনি যদি ঘুমোন, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার শরীর, মন এবং আপনার যে এই যে বর্তমান পরিস্থিতিতে যেটা আপনার সঙ্গে ঘটছে, যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি যা কিছুতে আপনি ভুগছেন, সেই জায়গাটা হিল হয়ে যাবে এবং আপনি মানে ভালো মুডে আসবেন এবং আপনি একটা ক্ল্যারিটি পাবেন সেই জায়গায়, এবং ঈশ্বরের ব্লেসিংস, অ্যাঞ্জেলদের হেল্প এবং সাপোর্ট আপনি কিন্তু পাবেন। তো মোট কথা আপনাকে এই মুহূর্তে যেটা বলা হচ্ছে, নিজেকে হিল করতে বলা হচ্ছে, হিল। এটা পুরোটা হিলিংয়ের কার্ড, এবং নিজেকে হিল করুন যে কোনো উপায়ে, যে কোনোভাবে, যা কিছু আপনার হাতের কাছে রয়েছে, যা কিছু আপনার নিজের কাছে রয়েছে, সেই জায়গাগুলোতে আপনি নিজেকে হিল করুন। যা কিছু আপনি জানেন যে এইভাবেও তো নিজেকে হিল করা যায়, একটা যেরকম আমি বললাম মিউজিক দিয়ে, তো আপনি ভালো করে স্নান করতে পারেন, একদিন ফ্রেশ হয়ে সুন্দর করে স্নান করতে পারেন, সেটাতে হিল হবে। যদি না ঠান্ডা লেগে থাকে এই সময় সেইভাবে, তাহলে সেইভাবে হিল করতে পারেন। লবণ জলে স্নান করতে পারেন, এটাতেও কিন্তু আপনার মানে নেগেটিভ জিনিসটা চলে যাবে। তো বিভিন্নভাবে নিজেকে হিল করতে পারেন, কেমন? তো আজকের রিডিং বন্ধুরা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা। হ্যালো বন্ধুরা, যারা পাইল 2 এই চকলেটটি পছন্দ করেছেন, আমি এবার আপনাদের রিডিংটি শুরু করব। আর রিডিংয়ে গিয়ে আমার একটা গান চ্যানেল হলো, সেটা হচ্ছে যে जिए तो जिए कैसे तुम्हारे बिना। আচ্ছা, দেন দ্বিতীয় গান চ্যানেল হচ্ছে, সেটা হচ্ছে যে একদিন পাখি হয়ে যাবে যে আকাশে। পাইল নাম্বার 2, আমার যেটা মনে হচ্ছে যে আপনারা বোধহয় লাভ লাইফ নিয়ে একটু বেশি এই সময়ে ভাবছেন বা ইমোশনাল হয়ে রয়েছেন। তো আমি আপনার কেরিয়ার দেখার আগে আপনার লাভ লাইফটাই আমি আগে দেখব, যে আপনার লাভ লাইফে আগামী 7 দিনে কি আসছে। আপনার লাভ লাইফে কিন্তু যতটা আপনি চিন্তা করছেন, এই মুহূর্তে হয়তো আপনার মানুষটির সঙ্গে আপনার ঝগড়াঝাটি বা মনোমালিন্য কিছু একটা হয়েছে, সেখান থেকে আনকন্ডিশনাল লাভ, আপনাদের পুনর্মিলন, দেখা, কথাবার্তা, এগুলো কিন্তু আগামী 7 দিনে হয়ে যেতেই পারে। কুইন অফ কাপস কিন্তু তাই বলছে। কুইন অফ কাপস বলছে যে আপনি আপনার ইমোশনকে এতটা সুন্দর করে ব্যালেন্স করতে পারবেন যে আপনি, এটা হতে পারে যে আপনার মানুষটিকে পুরো মানে ডিনাই করে নিজের প্রতি, মানে সেলফ লাভের প্রতি ফোকাস করবেন আর কি, নিজেকে ভালোবাসতে শুরু করবেন এবং কুইন অফ কাপস এনার্জিতে চলে আসবেন। আর যদি আপনি কুইন অফ কাপসে নিজেকে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার মানুষটিও আবার আপনাকে ভালোবাসতে শুরু করবে, কারণ সেলফ লাভ ছাড়া আমরা অপরের ভালোবাসা আকর্ষণ করতেই পারি না বন্ধুরা। তো ইউনিভার্স কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে তো আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে প্রথমে তো আপনি নিজেকে ভালোবাসুন, নিজের ভালোবাসায় মশগুল হয়ে পড়ুন, তাহলে কিন্তু আপনার লাভ লাইফ নিয়ে সেরকম কোনো দুশ্চিন্তা হওয়ার কথা নয়, কারণ আপনার মানুষটিও আপনাকে ভালোবাসতে শুরু করবে। তো এই হচ্ছে লাভ লাইফের কথা গেল। এবার আমরা দেখব যে আপনার কেরিয়ার কি হচ্ছে। পাইল 2 যারা পছন্দ করেছেন তাদের কেরিয়ারে আগামী 7 দিনে কি আসছে। পাইল 2 এর বন্ধুরা, কেরিয়ারটা একটু তো আমার ডাউনই লাগছে, তার কারণ
কেরিয়ারে এই মুহূর্তে যা হচ্ছে আপনার সঙ্গে সেটা হচ্ছে যে আপনি নিজে কেরিয়ারে স্টাক ফিল করছেন, বের হতে পারছেন না, যা করতে চাইছেন সেটা হচ্ছেই না। আপনি চাইছেন এই কেরিয়ারে একটা হয়তো আপনার কলিগদের সঙ্গে একটা মনোমালিন্য হয়ে রয়েছে, বা কেউ মানে টাকা পয়সা নিয়ে একটা গন্ডগোল হয়ে রয়েছে, কিছু তো একটা ব্যাপার ঘটে রয়েছে, যেই জায়গা থেকে আপনি বের হয়ে যেতে চাইছেন। এবং আগামী 7 দিনের মধ্যে মোটামুটি আপনি এই জায়গাটা থেকে একটু হিলিং পাবেন, একটু হিল এনার্জি আসবে আপনার কাছে, এবং আপনি বের হয়ে যাবেন। তো কেরিয়ারের ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে যে আপনি এই মুহূর্তে একটু কষ্ট করছেন, কিন্তু সেখান থেকে আপনি বের হচ্ছেন। এবার আমি দেখব যে আপনার হেলথ কেমন থাকবে। হেলথ আগামী 7 দিন। হেলথ তো আপনার ভালো থাকবে বন্ধুরা, হেলথ নিয়ে কোনো চিন্তা নেই। হেলথ নিয়ে কোনো চিন্তা নেই, হেলথ আপনার সুন্দর থাকবে, হ্যাপি। হেলথ নিয়ে আপনার চিন্তার কোনো ব্যাপার নেই, হেলথ একদম ঠিকঠাক আছে। এবং আগামী 7 দিনটা আরও বেটার জায়গায় আপনি ভালো ফিল করবেন। আমি দেখব পাইল 2 এর আপনাদের জন্য গাইডেন্স কি। আগামী 7 দিনের জন্য ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিচ্ছে, কি করতে বলছে। এই কার্ডটা কেন আসলো, এই কার্ডটা কেন আসলো? আচ্ছা, ইউনিভার্স আপনাকে এই কথা বলছেন যে যদি আপনার নতুন কিছু শুরু করার থাকে তাহলে সেটা শুরু করুন। কেমন করে শুরু করবেন? যদি আপনি নিজেকে মনে করেন যে আমি কিছুই শুরু করতে পারছি না, আমার চারিপাশে একটা নেগেটিভিটি রয়েছে বা ডেভিল এনার্জি আমাকে বাধা দিচ্ছে। এবার ডেভিল এনার্জি দেখুন অনেকভাবে হয়। এক তো হয় বাইরের থেকে কিছু ডেভিল এনার্জি থাকেই সেটা, আর সব থেকে বড় ডেভিল এনার্জি তো আমাদের মনের মধ্যেই থাকে। সে যত মানে আমাদের মন যত নেগেটিভ কথা ভাবে না, তার থেকে মনে হয় বাইরের ডেভিল এনার্জি কমই ভাবে বন্ধুরা। তো সেখানে একটু দেখুন যে আপনি সারাদিনে কি ভাবছেন, কেমন করে ভাবছেন, মানে কতটা পজিটিভ ভাবতে পারছেন। এত যদি কোনো একটা ব্যাপার নিয়ে যদি আপনি ডিপ্রেশনে থাকেন, সেখান থেকে আপনাকে বের হয়ে আসতে বলছে। এবং এটা বলছে যে আপনি আপনার নিজের জীবনের দায়িত্ব নিন। হ্যাঁ, আপনি আপনার রথের হালটা ধরুন, আপনার গাড়ি আপনি চালান, আপনার জীবন আপনি পরিচালনা করুন। এবং সেই ইউনিভার্স কিন্তু আপনাকে এই হার্ট ব্রেকিং এনার্জির থেকে, এই ডেভিল এনার্জির থেকে, এই মন খারাপ, স্যাডনেস যদি চলে থাকে আপনার জীবনে এই মুহূর্তে, তাহলে সেখান থেকে কিন্তু বের হয়ে আসতে বলছে এবং নতুন শুরু করতে বলছে, হালকা এনার্জিতে আসতে বলছে। পেজ অফ পেন্টিকালস না, ভীষণ হালকা এনার্জি, নতুন শুরু কিন্তু ভীষণ হালকা এনার্জি, ভীষণ ইনোসেন্ট একটা চাইল্ড ব্যাপার। হ্যাঁ, তো আপনি আপনার ইনার চাইল্ডকে ওপরে আনুন, ইনার চাইল্ডের সঙ্গে আপনি কথা বলুন। আপনার ভেতরের যে শিশুসুলভ মনটা রয়েছে তাকে নার্চার করুন, তাকে পুনরুজ্জীবিত করুন, করে আপনি নিজের প্রতি ন্যায় করুন, জাস্টিস করুন। আর ইউনিভার্সও কিন্তু আপনাকে তাই বলছে যে আগামী 7 দিনের যে গাইডেন্স সেটা হচ্ছে যে আপনি নিজের প্রতি যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে সেইখানে আগে ন্যায় করুন। আর কিছু কি দেখার ছিল না? তো পাইল নাম্বার 2 এর বন্ধুরা, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই, টাটা।